Recording in progress. Assalamu alaikum and a very good evening to everyone. Me, Dr. Nujhat Mishil, welcoming you all on today's orientation program for Crash with Recall Batch for MRCOG Part 1, January 27. We all know MRCOG Part 1 is a very dream degree for all of us. But some of us may feel like it's a very challenging journey. But when there is a proper guidance, proper direction, and right resources, the journey may become more easier. So here, Genesis has brought to you this right direction and journey with this crash and recall batch. You know what? MRCOG Part 1 is not only a exam, it's how do you prepare strategically, how you being technical, and how you being more sharp to your clinical knowledge. So here we are discussing how we can take preparation for MRCOG Part 1 in a very strategically way so that we can appear the exam with a full preparation and can pass out the exam. Since I have passed in June 26, so I can share my little experience of the journey. MRCOG Part 1 আসলে শুধুমাত্র পড়লাম এবং মানে পরীক্ষা দিয়ে আসলাম এরকম না। যেহেতু অনেক হিউজ একটা সিলেবাস এবং এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, সো এখানে আমাদেরকে পড়াশোনার জন্য অবশ্যই অনেক বেশি স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। কতটুকু পড়তে হবে, কিভাবে কোশ্চেন কোরিলেট করতে হবে এবং কিভাবে পুরো কোশ্চেনটা থেকে আমাদেরকে এক্সাক্ট অ্যান্সার বের করে আনতে হবে, এটা বুঝতে পারা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা আসলে সব পড়ে গেলাম কিন্তু পরীক্ষায় আউটপুটটা ভালো হলো না, এইভাবে প্রিপারেশন নিয়ে আসলে কোনো লাভ নেই। সো আমাদেরকে স্ট্র্যাটেজিক্যাল হতে হবে, টেকনিক্যাল হতে হবে এবং এই ক্রাশ উইথ রিকল ব্যাচে আমরা আসলে ঠিক সেইভাবেই আগাবো। আমরা হাই টপিক যেগুলো আমাদের এক্সামের জন্য, যেগুলো বারবার আমাদের পরীক্ষা এসেছে, রিকল কোশ্চেন যেগুলো, সেইগুলো আমরা বারবার পড়াশোনা করব এবং সেখান থেকে কিভাবে আরো পসিবল এক্সাম কোশ্চেন আমরা বের করে আনতে পারি, কিভাবে আরো ভালোভাবে ওই সেম টপিকগুলো থেকে নতুন কোশ্চেন আসলে সেই কোশ্চেনও আমরা ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারি, সেটা জানার জন্য হচ্ছে আমাদের এই ক্রাশ উইথ রিকল ব্যাচ। এখানে আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করব, টেকনিক্যালি পড়াশোনা করব। এর সাথে আছে হচ্ছে রিকল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমআরসিওজি পার্ট 1। রিকল কোশ্চেন হয়তো আমরা সব কমন পাবো না, কিন্তু আমরা টপিক কমন পাবো, বা হচ্ছে এমন ভাবে কোশ্চেনটা আমাদের আসবে যে হয়তো এটা প্রিভিয়াস রিকলে আসেনি, কিন্তু টপিকটা এমন ভাবে এসেছে যে আমরা সেটা আমাদের ওই টপিকটা ভালোভাবে পড়া থাকলে আসলে আমরা ওই কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে দিয়ে আসতে পারবো। এই সবকিছু নিয়ে আসলে আমাদের এই ব্যাচটা। সো পড়াশোনা আসলে এভাবেই আমরা এখানে করব যাতে আমরা খুব হাই প্রিপারেশনেও একদম 100% প্রিপারেশন নিতে পারি এক্সামের জন্য। এবং আমরা এখানে কিভাবে পড়াশোনা করব, কিভাবে আমাদের সিলেবাসটা কমপ্লিট করব, কিভাবে রিকল এবং আমাদের রিসোর্সেস সবকিছু একসাথে অ্যাকুমুলেট করে একটা কম্বাইন্ড প্রিপারেশন নিতে পারবো, সেটার সবকিছু নিয়ে আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম আপনাদের সঙ্গে। First of all, I would like to extend my warmest congratulations to the MRCOG aspirants who have joined with us today. Thank you for joining with us. And today we have two very our honorable guest, Dr. Asma Faruqi Dipu Apu, mentor, আমার ডিরেক্ট মেন্টর, আমার গাইড সবকিছু, and our very own আমাদের খুবই ফেভারিট সুইট মৌমিতা আপু। মানে আপুর ক্লাস করলে আসলে মন ভালো হয়ে যায়, এরকম আপু আমাদেরকে গাইড করবে আসলে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে এই ব্যাচের সঙ্গে আমরা আমাদের প্রিপারেশনটা নিব। এবং দীপু আপুর কাছ থেকে আমরা আসলে এমন কথাবার্তা শুনবো যেগুলো আসলে মানে মনে হবে যে এখনই বই খুলে পড়তে বসে আমাদের এমআরসিজি পার্ট 1 হয়ে যাবে। So I would like to welcome Dr. Momita Apu so that she can guide our through the MRCOG journey and can motivate us, inspire us. Momita Apu.
Thank you, Dr. Nuzhat Nausheen, for such a nice hosting. আমি আসলে নুজহাতের কথাগুলা অনেক মনোযোগ দিয়ে শুনতেছিলাম, and thanks again thanks for welcoming me and introducing me. তো আমি ডক্টর মৌমিতা পাল, আমি এফসিপিএস পার্ট 2 ট্রেন হিসেবে আছি বিএমইউ তে, আর এমআরসিওজি পার্ট 1 এর মেন্টর এবং কনসালটেন্ট হিসেবে আপনাদের সাথে যুক্ত আছি। আজকে আমাদের অনেকগুলা ব্যাচের মতোই আমাদের হচ্ছে ক্র্যাশ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। প্রথমে আসি, ক্র্যাশ ব্যাচটা কাদের জন্য? ক্র্যাশ ব্যাচটা যারা অলরেডি একবার প্রিপারেশন নিয়ে ফেলছেন, যেহেতু এমআরসিওজি পার্ট 1 অনেক এক্সপেন্সিভ একটা পরীক্ষা, এবং আমরা সবাই মোটামুটি ট্রেনিং এর পাশাপাশি এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস, যেটা আমাদের নর্মাল সবগুলা ব্যাচের কোর্স ডিউরেশন, সেই সময়ে অনেকে আছেন যারা প্রিপারেশন কমপ্লিট করতে পারেন না। এরকম যদি কেউ থেকে থাকেন যে হ্যাঁ, গত জুন সেশনের জন্য আপনি এমআরসিওজি পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু এইবার হচ্ছে আপনি সামহাও বুকিং দিতে পারেননি, বা অন্য কোনো কারণে আপনি হচ্ছে পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে পারেননি, নেক্সট ডিসেম্বর বা জানুয়ারির জন্য, আপনি জানুয়ারি 2027 এর জন্য আপনি অ্যাপিয়ার করতে চাচ্ছেন, তো এইটার জন্য হচ্ছে এই ব্যাচটা অনেক বেশি একটা ভালো ব্যাচ আপনাদের জন্য। আচ্ছা, এটার নামেই এটার পরিচয় আছে, এটার নাম হলো ক্র্যাশ ব্যাচ। তো ক্র্যাশ ব্যাচ মানে কি? ক্র্যাশ ব্যাচ মানে হচ্ছে আপনাদের এখানে আমরা সাধারণত লং ব্যাচ যেটা আছে, আমাদের ইমার্সিওজি পার্ট 1 এর অলরেডি 4টা লং ব্যাচ অনগোয়িং আছে। তো লং ব্যাচ গুলাতে আমরা যেটা করি যে আমরা একদম এক্সটেন্সিভলি পড়াই, যে আমরা ধরে নিই যে একটা মানুষ, যে অনেকেই বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে বেশিরভাগ মেন্টি হচ্ছে পার্ট 1 পরীক্ষা, এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পরে ইমার্সিওজি পার্ট 1 পরীক্ষাকে টার্গেট করেন। বাট আমরা যেটা ধরি যে না, আপনি কোনো কিছুই পড়ে আসেননি, আপনি মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করছেন, আপনি হচ্ছে এখন এমআরসিওজি পার্ট 1 এর জন্য প্রিপারেশনের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন। সো ওই হিসাবে আমরা লং ব্যাচের পড়াশোনাটা শুরু করি ফোকাস হতে। তো ওইটা যখন আমরা শুরু করতে যাই, তখন যেটা হয় যে সবকিছু অনেক এক্সটেন্সিভলি ভাবে পড়ানো হয়ে থাকে, যে ফিজিওলজি ধরেন আমাদের দীপু আপু 3টা ক্লাস নেয়, আমার মাইক্রোবায়োলজি ধরেন আমি 3টা ক্লাস নিই, আমাদের অ্যানাটমি আমাদের নাজিয়া আপু যিনি আছেন চমৎকার মেন্টর, আমাদের একদম অ্যানাটমি থেকে আমাদের কয়দিন পরে একটা সেশন আসবে, আপনারা দেখবেন যে অ্যানাটমি যেটা এমআরসিওজি পার্ট 1 এর ক্ষেত্রে অনেক বেশি ভীতিকর একটা জিনিস, সেইটা হচ্ছে আপু অনেক সুন্দর করে প্যালেটেবল করে আমাদের কাছে উপস্থাপন করেন। তো সেইটা যখন আমাদের কাছে হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একদমই এক্সটেন্সিভলি আপনাদেরকে সেই জিনিসগুলো একবারে প্রিপেয়ার করার আমি চেষ্টা করি। তো থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এইটা যেটা আমরা যে ইয়েটা দেখতে পাচ্ছি এখন, যে যে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, আমরা অনেকেই হয়তো জানি এমআরসিওজি পার্ট 1 পরীক্ষাটা কি। এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় 2টা পার্ট আসে, একটা হলো পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। দুইটার মধ্যে আমাদের এসবিএ মানে সিঙ্গেল বেস্ট অ্যান্সারের কোশ্চেন আছে। 5টা আপনার একটা স্টেম থাকবে, তার এগেনস্টে 5টা অপশন থাকবে, ওই 5টা অপশন থেকে যেটা একদম বেস্ট অ্যান্সার সেটা আপনাকে কারেক্ট করে নিতে হবে। ওকে, এখন আসেন যে পেপার 1 এর মধ্যে কিছু টপিকস পড়ে, যেমন অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি। পেপার 2 এর মধ্যে হচ্ছে ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি জাতীয় চ্যাপ্টার গুলা পড়ে। এখন ক্রাশ ব্যাচে আমরা কি করব? আপনি এখন যেহেতু একবার প্রিপারেশন নিয়ে ফেলছেন, সো আমাদের অ্যানাটমি এখন এক্সটেন্সিভলি 3টা ক্লাস করার আপনার কোনো দরকার নাই, মাইক্রোবায়োলজি এক্সটেন্সিভলি 3টা ক্লাস করার জন্য আপনার কোনো দরকার নেই। আপনার কি দরকার? হাই ইয়েল্ড টপিক যেটা আছে। হাই ইয়েল্ড টপিক বলতে কি বোঝায়? যে একদম মাইক্রোবায়োলজির কিন্তু সব জায়গা থেকে সমানভাবে আমাদের এমআরসিওজি পার্ট 1 এ কোশ্চেন আসে এমন কিন্তু না। মাইক্রোবায়োলজির কিছু অংশ আছে যেখান থেকে কোশ্চেন না এসে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসবে না। যেমন কি অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ডিসচার্জ অবশ্যই আপনার পড়তে হবে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, হার্পিস। এখন আপনি তো প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, আপনার পক্ষে কি বোঝা সম্ভব আপু যে কোনখান থেকে আমি আপনার সবচাইতে বেশি কোশ্চেন আসতেছে? সেটা তো বোঝা সম্ভব না। এইটার জন্যই হচ্ছে আমাদের ক্র্যাশ ব্যাচ। ভাইয়া আমরা নেক্সট পেজটার মধ্যে যেতে পারি? তো এইটার জন্যই আমাদের হচ্ছে ক্র্যাশ ব্যাচটা, যে ক্র্যাশ ব্যাচে হচ্ছে আমরা একদম হাই এন্ড টপিক যেটা আছে, হাই এন্ড টপিক গুলা একদম প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা পড়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটা টপিকস এর জন্য হাই এন্ড টপিক সমৃদ্ধ যে কোশ্চেন গুলো আছে সবগুলার জন্য আলাদা আলাদা করে আপনাদের ক্লাস হবে। যেমন ধরেন যে অ্যানাটমির জন্য আলাদা ক্লাস,
বায়োলজি বা ইমিউনোলজির জন্য আলাদা ক্লাস, এভাবে করে সবগুলোর জন্য আপনাদের আলাদা আলাদা করে ক্লাস হবে। সো এইটা নিয়ে টেনশনের কোনো কিছু নাই। আচ্ছা, আরেকটা যেটা ক্রাশ ব্যাচের জন্য, ক্রাশ ব্যাচের সঙ্গে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রিকলস। একটা সেকেন্ড হোসেন ভাই, আমরা পরের পেজে যেতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো ক্র্যাশ ব্যাচে যেটা আছে, ক্র্যাশ ব্যাচে এইভাবে করে যেটা আমি বলতেছিলাম যে একদমই আপনাদের হচ্ছে হাই এন্ড টপিক যেগুলো আছে সেগুলো নিয়ে, কারণ আপনি অলরেডি একবার প্রিপারেশন নিয়ে ফেলছেন। এখন যদি আপনি এক্সটেন্সিভলি এভাবে 3 ঘন্টার করে করে ক্লাসগুলো করতে চান, আপনার অনেক বেশি সময় নষ্ট। আপনি অলরেডি জানেন, আপনি একবার পড়ে আসছেন। আপনার কি দরকার? একটা ফোকাসড ওয়েতে রিভিশন দেওয়া, যে কোনটা আপু আমার লাগবে, কোনটা পরীক্ষার আগে আমার একদম ব্রেনস্টর্ম করে যেতে হবে। তো ওইটা হিসেবেই আপনাদের হচ্ছে টোটাল 13টা ক্লাস আমরা করেছি, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু এক্সাম হবে। প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু এক্সাম হবে ইম্পর্টেন্স অনুসারে। আপনারা দেখবেন যে কোনো কোনো এক্সাম হয়তো আপনাদের 60টা কোশ্চেনেরও এক্সাম হইতেছে, আলাদা আলাদা করে 60টা কোশ্চেনেরও এক্সাম হইতেছে। সো এক্সাম গুলো আপনারা দিবেন, এবং সবগুলা ক্লাসের যেগুলা ফিডব্যাক, মানে এক্সাম ক্লাস যেগুলো আছে ওগুলা ক্লাসের কিন্তু ফিডব্যাক আপনাদের কাছে হবে। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, কিন্তু এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কিছু নাই। আপনারা যদি কোনোটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম ফেস করেন, রেসপেক্টিভ যে মেন্টর আপনাদেরকে যে ক্লাসটা নিবেন, আপনি তাকে, আপনাদের টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হওয়া আছে, আপনি তাকে মেনশন করে আপনার কোয়ারিজ যেটা আছে সেটা আস্ক করতে পারেন। আশা করতেছি একদিনের মধ্যেই, হাইয়েস্ট একদিনই লাগে, 24 ঘন্টার মধ্যেই ওই মেন্টর ফ্রি টাইমে আপনাকে ওই যেটা নিয়ে আপনার প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটা আপনাকে সলভ করে দেওয়া ট্রাই করবে। যদি মেন্টরকে নাও চিনতে পারেন যে হ্যাঁ আপুর নাম মনে নাই, কিছু নাই, আমাকে মেনশন দিবেন, আমি ট্রাই করবো ওই মেন্টরকে আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার। আচ্ছা, এছাড়াও হচ্ছে আপনাদের এমার ক্রাশ ব্যাচ যেটা আছে, ক্রাশ ব্যাচ আমি বলবো যে আমরা এমন ভাবে সাজাইছি যে পুরাপুরি এক্সাম ফোকাসড একটা ব্যাচ, এক্সাম ফোকাসড একটা ব্যাচ। এক্সামে যেমন এই যে আপনাদের একদম যেটা আমি বলতেছি হাই এন্ড টপিকস ধরে ধরে পড়ানো, এইটা যেমন লাগবে, তেমনি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি বলেন তো, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিকল। রিকল আমরা গত 10 সেশনের, হ্যাঁ গত 10 সেশনের যে রিকলস, ইনক্লুডিং, আপনারা জেনে খুবই খুশি হবেন যে জুন 2026, যেটার মধ্যে যে আমাদের মুজাত নওশিন যিনি আছেন উনি কিন্তু পাশ করে গেছেন অনেক চমৎকার একটা নাম্বার নিয়ে। তো এইটার মধ্যে যারা পাশ করে, এটার মধ্যে যারা পাশ করে গেছেন, মানে এই যারা এই কোশ্চেনে পরীক্ষা দিয়ে পাশ করেছেন, ওই কোশ্চেনটা 200টা কোশ্চেন কিন্তু অলরেডি আমাদের কালেকশন রেডি, এবং ওইটার কিন্তু কোশ্চেন প্রিপেয়ার সহ ক্লাসের পিপিটি সবকিছুই রেডি। সো আপনাদের একদম নিউয়েস্ট রিকল সহ আমাদের গত 10 সেশনের যে কয়টা রিকল আছে ওই কয়টা রিকলস কিন্তু আপনাদের এই ব্যাচে ইনক্লুডেড। এবং এই রিকল ক্লাসগুলা যেহেতু আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এই ক্লাসগুলো আপনারা লাইভেই করতে পারবেন, এগুলা রেকর্ডেড দেওয়া হবে না, এগুলো সবগুলো লাইভেই দেওয়া হবে। সো লাইভে ইন্টারাকশনের মাধ্যমে আপনি জুম লিংক দেওয়া হবে আপনাদের প্রত্যেকটা ক্লাসের শেষে শেষে, প্রত্যেকটা ক্লাসের আগে জুম লিংক দেওয়া হবে, সকালের দিকে এসে জুম লিংক আমাদের অফিস এক্সিকিউটিভ দিয়ে দিবেন। সো আপনারা জুম লিংকে জয়েন করে ওই ক্লাসগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, এছাড়াও যেগুলো আমি নর্মালি বলতেছিলাম যে আপনাদের যে একটা করে ক্লাস, যেটা বেসিক ক্লাস, সেটা কিন্তু প্রতি বুধবারে অনুষ্ঠিত হবে, এবং পরে বুধবারে কিন্তু আপনাদের হলো এক্সাম কবে কবে হবে, ফিডব্যাক কবে কবে হবে, আপনাদের সবকিছুই কিন্তু আপনাদের কি বলবো না, এসআইএফ প্রোফাইল যেটা আছে, এসআইএফ প্রোফাইলে অনেক ভালো করে আপডেট দেওয়া থাকবে। আচ্ছা, এখন কিছু ক্লাস থাকে যেটা নিয়ে আমাদের আসলে অনেক বেশি কনফিউশন থাকে। আমি যেটা দেখি যে রেকর্ডেড ক্লাস যদি দেওয়া হয়ে থাকে তাহলে দেখা যায় যে আপনাদের অনেক বেশি প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে ক্লাসগুলা যেমন ধরেন বায়োস্ট্যাট, সিটিজি, ইউরোডায়নামিক্স, যেগুলো অনেক বেশি ইন্টারাকশনের ক্লাস, আপনাদের চিন্তা করার কোনো কিছু নাই। ওই ক্লাসগুলার লিঙ্ক যেগুলা দেয়া আছে, এই ক্লাসগুলো আমরা জুম লাইভেই দিব, এবং সেই ক্লাসগুলার জুম লিঙ্ক আপনাদের প্রোফাইলে আপডেট করে দেওয়া হবে, মানে আপনাদের টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেটার মধ্যে আপডেট করে দেওয়া হবে। সো এই জুম লিংক যেটা আছে এটা করে আপনি একদম যেগুলা হচ্ছে একদম কি বলবো, যেগুলো অনেক বেশি ইন্টারাকশনের টাইপের একটা ক্লাস, বা যে ক্লাসগুলোতে নতুন আপডেট আসছে সেই ক্লাসগুলোর লিংক আপনাদেরকে আমরা প্রোভাইড করে দিব। কারণ আমাদের মেইন টার্গেটই হচ্ছে ক্র্যাশ ব্যাচে যারা থাকবেন তারা অবশ্যই এবার এক্সাম ফোকাসড করে পড়তেছেন, তো এক্সামে যেন আপনারা খুব চমৎকার একটা নাম্বার নিয়ে পাশ করতে পারেন, এটা আমাদের জন্য একটা একটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, এখন আসেন হচ্ছে রিকল, আপনাদের একটা কোয়ারি থাকে যে
আপা, যেহেতু আপনারা আগে একবার প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, তো আমি এটা নিয়ে খুব একটা বেশি কথা বলছি না, কিন্তু বলতেছি যে আপনাদের অলরেডি হচ্ছে আগামী 19শে আগস্ট হচ্ছে আপনাদের এন্ডোক্রাইনোলজি লেকচার হবে। তার আগে হচ্ছে আপনাদের ফিডব্যাক ক্লাস মানে জেনেটিক্স এবং প্যাথোলজি যেটা আছে ওইটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপু, ধরেন আমি এন্ডোক্রাইনোলজি ক্লাস করলাম বা প্যাথোলজি জেনেটিক্স ক্লাস আমি করেছি, তো সেই ক্ষেত্রে আমার প্রিপারেশন নেওয়াটা কিভাবে হবে? এটা আপনাদের একটা কোয়ারি থাকে। আচ্ছা, যেটা আপনারা করবেন, যে ধরেন এন্ডোক্রাইনোলজি ক্লাস আপনি করবেন, আমাদের দীপু আপু এই ক্লাসটা নিবেন, তো ওইটা গো থ্রু দ্য ক্লাস ফার্স্ট। ওকে, গো থ্রু দ্য ক্লাস ফার্স্ট। আপু যা যা মুখে বলবেন এক্সট্রা, এগুলো আপনি নোট আউট করে নেবেন। আমাদের শিট বেসড করেই বেশিরভাগ আমাদের ক্লাসগুলা বেশিরভাগ করা হয়ে থাকে। যেগুলা এক্সট্রা পিডিএফ দেওয়া হবে, ওগুলো হয়তো আপনাদেরকে পিডিএফ আকারে বা ছবিগুলা যেগুলো আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ক্লাসটা প্রথমে আপনি করবেন, দেন আপনি দেখবেন প্রত্যেকটা শিটেই, হ্যাঁ, টপিক্স এর লাস্টে বা শিটের পিছনে অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেন গুলা কি? একদম হাই ইয়েল্ড কোশ্চেন, যেগুলা থেকে বারবার বারবার কোশ্চেন আসে, ওই কোশ্চেন গুলা সলভ করবে। 4টা বই এমআরসিওজি পার্ট 1 দেওয়ার আগে অবশ্যই 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 পড়ে যাবেন। কি? পাস এমআরসিওজি, ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার, আঙ্কুশ। আমি আবার বলতেছি, পাস এমআরসিওজি, ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার এন্ড আঙ্কুশ। এই 4টা বই না পড়ে গেলে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাস হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়াও কিছু বই আছে যেগুলো এক্সট্রা, যেমন ধরেন স্ট্র্যাটেজি। এই বইটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য ভালো। কিন্তু স্ট্র্যাটেজি যে বইটা বাজারে পাওয়া যায়, এই বইটায় অনেক বেশি ভুল থাকে। তো এই বইটা আপনার কাজ হচ্ছে নিজে নিজে সলভ করা, এবং আপনি যদি কোনো রকম কোন সাধারণত স্ট্র্যাটেজির কোশ্চেন আমাদের ক্লাসের যেগুলা পড়ানো হয়ে থাকে ওইটা দিয়ে হচ্ছে সলভ হয়ে যায়। কোনোটা নিয়ে যদি আপনার মনে হয় আপু এটা কোশ্চেনের অ্যান্সার মনে হয় ভুল আছে, ওইটা যেটা করবেন, ছবি তুলে আমাদের গ্রুপে শেয়ার করে দিতে পারেন। আমরা ট্রাই করবো আপনাদের কোয়ারিজ গুলা বা ভুলগুলা থাকলে সেগুলা ঠিক করে দিতে। আচ্ছা, রিচা সাক্সেনা নামে একটা বই পাওয়া যায়, রিচা সাক্সেনা, যেটা অ্যানাটমির জন্য মাস্ট। যখন আপনাদের হচ্ছে আমাদের নাজিয়া আপু অ্যানাটমির ক্লাস নেবেন, তখন উনি অবশ্যই বলবেন আপনাদের এই বইটা সলভ করার জন্য। যদি ইন কেস নাও হয়, তো হচ্ছে তখন আপনি আপনি রিচার্জ সাকসেস বা অ্যানাটমির জন্য অবশ্যই সলভ করুন, আর অন্যগুলোর জন্য হচ্ছে প্লাস মাইনাস। যেহেতু আপনারা আমি ধরে নিচ্ছি আপনারা সবাই রিভিশন ব্যাচ, আপনাদের জন্য আসলে আপনাদের মানে পড়ার ফোকাস থাকা উচিত কোশ্চেন সলভের উপরেই। সো কোশ্চেন সলভের ক্ষেত্রে আপনারা এই বইগুলা সলভ করতে পারেন। এরপর আসেন রিকল। রিকলের বই যেটা আছে, রিকলের ক্লাস আমরা আশা করছি আগামী 1 সেপ্টেম্বর থেকে আমরা শুরু করে দিতে পারবো। তো রিকলের বই নিয়ে একটা খুব সমস্যা হয় যে রিকলের বই বাজারে যেগুলো পাওয়া যায় এগুলোতে প্রচন্ড ভুল থাকে, এবং আমি যেটা বললাম যে পরীক্ষা অনেকখানি অনেকখানি বলতে গেলে প্রায় 40% রিকল বেসড হয়। একজন দেখা যায় ওই টপিক্স থেকে কোশ্চেন না, একদম সরাসরি কোশ্চেন না আসলেও ওই টপিক্স রিলেটেড কোশ্চেন আমাদের এমআরসিওজি পার্ট 1-এ অনেক বেশি আসে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে আমাদের কিন্তু আউটলেয়ার থেকে আমাদের দীপু আপুর সাথে যোগাযোগ করে আমাদের আউটলেয়ারের কর্তৃক পাবলিশ যে বইটা আছে রিকলস বুক, সেটা আপনারা নিয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে আমাদের আসমা ফারুকী দীপু আপু যিনি আছেন, ওনাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে নক দিতে পারেন। আমাদের রিকল বইয়ের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তাহলে আপু আপনাকে সেই গ্রুপটা অ্যাড করে নেবেন, এবং আপনি হচ্ছে বইয়ের জন্য পে করে আপনি সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে এই বইগুলো পেয়ে যেতে পারেন। যারা যারা রিকল ব্যাচে অ্যাডমিট আছেন, ক্রাশ তো 2টা ব্যাচ, ক্রাশ উইথ রিকল, উইদাউট রিকল। তো যারা উইথ রিকল ব্যাচে ভর্তি আছেন তারা তো খুবই বুদ্ধিমান, যে একটা খুব কম পেমেন্টে রিকল ব্যাচে অ্যাডমিট হয়ে গেছেন। তো তারা যেটা করবেন যে আপুর সাথে যোগাযোগ করে এই রিকল ব্যাচটাতে রিকল যে বইটা আছে এটা সংগ্রহ করে নিবেন রিকল ক্লাসের আগে, কারণ রিকল বইটা আপনার পাশে থাকলে আপনার জন্য ভালো। আর যারা যারা রিকল ব্যাচে অ্যাডমিট হন নাই, তাদেরকে আমি বলবো রিকল ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে, কারণ রিকল মাস্ট 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 মাস্ট। রিকল না পড়লে আসলে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ওকে, তো আমরা নুজহাত আপু আমাদের নুজহাত বলছেন আমাদের সাথে আছেন। তো আমরা আমি মোটামুটি আপনাদেরকে সব কোয়ারিজ ক্লিয়ার করে দিছি মনে হয়, যে রেগুলার আপনারা যে কোয়ারিজ গুলো আমার কাছে করছেন বা করেন সাধারণত, সেগুলো আমি ক্লিয়ার করে দিছি। এছাড়াও ব্যাচ রিলেটেড যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, আমাদের
নুজহাত নওশিন আছেন আমাদের অ্যাডভাইজর, আমি আছি আপনাদের কাউন্সিলর, আমাদের দীপু আপু আছেন আপনাদের কোঅর্ডিনেটর। সো আপনাদের যদি একাডেমিক জাতীয় কোনো রকম কোনো প্রবলেম, আপু আমি পড়তে পারতেছি না, আপু আমি কোশ্চেন যেগুলো আছে এগুলা বুঝতে পারতেছি না, কিভাবে কি পড়া শুরু করবো বুঝতে পারতেছি না, এগুলা যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে নক দিতে পারেন। আমরা ট্রাই করব যে আমাদের পক্ষে যতটুকু সম্ভব একাডেমিক কাউন্সিলিং এর মাধ্যমে আপনাদের প্রবলেম গুলা সলভ করে দেওয়ার। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, আম, যুক্ত আছেন অনেকেই, ঈশিতা আপু যুক্ত আছেন, আপু কোনো রকম কোনো কোয়ারি আছে যে আপু কি কিছু? ঈশিতা আপু? হ্যাঁ, না আপু একটু বলে দিয়েছেন আমি ওকে আপু, আচ্ছা ঈশিতা আপুর সাথে আগে কথাও হয়েছে, তো ঈশিতা আপু ক্লাসগুলা করতে থাকেন, ঈশিতা আপু সহ অন্যান্য যারা যারা অ্যাডমিটেড আছেন যারা ক্লাস করতে থাকেন, ক্লাস করলেই তখন কোয়ারিজ তৈরি হবে, তো তখন আমাদেরকে নক করলে আমরা আশা করতেছি আপনাকে হেল্প করতে পারবো। ডক্টর নুজহাত। Thank you so much, Momita Apu, for such a wonderful guidance and direction how we can prepare ourselves for our next upcoming exam with crash and recall batch. So Apu আসলে মোটামুটি সবকিছু বলেই দিছে যে কিভাবে আসলে পড়াশোনা করা উচিত, কোন কোন কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত, বা হচ্ছে কিভাবে পড়াটা গোছানো উচিত, কতটুকু মানে পড়া উচিত, সবকিছু মিলে। তো আমি আসলে যেহেতু এবার পরীক্ষা দিয়েছি, তো আমি আমার একটু অল্প এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে, যে আসলে পড়াটা খুব মানে সবকিছু পড়তে হবে এরকম না। আমাদের ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমাদের রেসপেক্টিভ মেন্টররা খুব সুন্দর করে আমাদেরকে বলে দেন, আমাদেরকে গাইড করে দেন যে কোনগুলো আমাদের প্রিভিয়াস রিকল কোশ্চেন, কোনগুলো আমাদের নেক্সট পসিবল এক্সাম কোশ্চেন হতে পারে, বা কোন জায়গাগুলোতে আমাদের আসলে বেশি ফোকাস করা উচিত। সো মানে ফলো ইওর মেন্টর, মানে মেন্টর যা বলবে এইটাই একদম পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত ফলো করতে হবে। যে কোনো, আমরা অনেকে হয়তো অনেক মানে বিভিন্ন গ্রুপে অ্যাড হই, মানে কোশ্চেন সলভ করার জন্য বা হচ্ছে একটু গাইডেন্সের জন্য, তখন আসলে একই কোশ্চেনের দেখা যায় ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্সার এসে যায়, তখন আমরা কনফিউজড হয়ে যাই। কিন্তু আমি বলবো যে অলওয়েজ ফলো ইওর মেন্টর, ইওর জেনেসিস মেন্টর, শি ইজ অলওয়েজ দ্য রাইট। এবং আমাদের রেসপেক্টিভ মেন্টর যে কোশ্চেনের অ্যান্সারটা দিবেন ওইটাই আমরা পরীক্ষা পর্যন্ত মাথায় রাখবো, ওইটাই আমরা পরীক্ষায় কোশ্চেন আসলে সেটাই অ্যান্সার দিব। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের মেন্টররা যেহেতু বলে দিচ্ছেন যে আমাদের কোথায় কোথায় বেশি ফোকাস দিতে হবে, এবং এটা আমরা হচ্ছে হাই একটা প্রিপারেশন নিব, এবং রিভিশন টাইপ প্রিপারেশন, আমাদের এখন আসলে সবকিছু পড়ার দরকার নেই। আমরা যেখানে আমাদের মেন্টর আমাদের ক্লাসে বেশি ফোকাস করছে, আমরা সেই জায়গাগুলো বারবার বারবার করে পড়বো, বারবার কোশ্চেন সলভ করবো, এবং সেই জায়গাগুলো বারবার করে রিভিশন দিব। এরপর হচ্ছে মমিতা আপু যেটা বললো যে বইয়ের শিটের পিছনে অনেক কোশ্চেন থাকে যেগুলো আসলে হাইড কোশ্চেন, এবং ওই কোশ্চেন গুলো আমাদের সলভ করতে হবে। অনেক সময় হয়তো কোশ্চেন আপনার পড়ার সঙ্গে মানে শিটের অ্যান্সার নাও মিলতে পারে, বা আপনার কনফিউশন থাকতে পারে, আপনারা হচ্ছে আমাদেরকে গ্রুপে কোশ্চেনটা আপলোড করবেন, আপনার রেসপেক্টিভ মেন্টরকে ট্যাগ করবেন, উনি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিবেন। এরপর হচ্ছে অবশ্যই যেটা করতে হবে, পরীক্ষা দিতে হবে। আমার একটা ক্লাস শেষ হয়ে গেলে আমি এরপর সঙ্গে সঙ্গে হচ্ছে আমার পড়াটা একবার শেষ করে আমি কোশ্চেন ব্যাংক সলভ করব, এরপর হচ্ছে আমি আমার এসআইএফ প্রোফাইলে যে পরীক্ষাটা দেওয়া আছে আমার কোশ্চেন, আমি পরীক্ষাটা দিয়ে ফেলবো। এবং পরীক্ষা দেওয়ার পর আমার কোথায় কোথায় মানে কি কি কনফিউশন হলো এগুলো আমরা নোট ডাউন করব, এবং আমাদের যে ফিডব্যাক ক্লাস হবে সেইগুলোতে আমরা যিনি আমাদের ফিডব্যাক ক্লাসের মেন্টর থাকবেন তার সঙ্গে আমরা হচ্ছে এটা নিয়ে টোটালি ভালোভাবে ডিসকাস করে নেব, যাতে আমাদের আর কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। এবং আমাদের মানে অনেকে হয়তো ফিডব্যাক ক্লাস মনে হয় যে না ঠিক আছে করলাম না, আমি সবগুলা কোশ্চেন পারছি, আমার আর ফিডব্যাক ক্লাস দরকার নেই। প্লিজ ডোন্ট ডু দিস, অবশ্যই ফিডব্যাক ক্লাস করবেন। কারণ ফিডব্যাক ক্লাস করলে আপনি কোশ্চেন গুলো কানেক্ট করতে পারবেন, যে কিভাবে আসলে কোশ্চেনের অ্যান্সার ফাইন্ড আউট করে নিয়ে আসতে হয়। অনেক সময় হয়তো কোশ্চেন আমাদের, আমরা যেভাবে পড়ে গেছি একটা টপিক, কোশ্চেন ওইভাবে আসেনি, কিন্তু একটা ফিডব্যাক ক্লাস করা থাকলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোশ্চেনটা অ্যানালাইসিস করে, অনেক সময় এক্সক্লুশন ক্রাইটেরিয়াতেও আমরা হচ্ছে অনেক কোশ্চেনের অ্যান্সার বের করে আনতে পারি। সো এইগুলো করার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। এবং ফিডব্যাক ক্লাস অ্যাটেন্ড করলে আপনার টোটাল টপিকটার উপর একটা যে ছোট্ট রিভিশন হয়ে যাবে, এটা আপনাকে পরীক্ষার সময় অনেক বেশি হেল্প করবে।
এরপর মৌমিতা আপু যেটা বলছে যে কোশ্চেন ব্যাংক গুলো সলভ করা, কোশ্চেন পাস এমআরসিওজি, ক্যাথরিন, অ্যান্ড্রু সিজার এবং আঙ্কুশ, এই চারটা আপু যেভাবে বলছে অবশ্যই সলভ করতে হবে। এবং এরপর আপনারা যদি আরো রিচা সাকসেনা বা স্ট্র্যাটেজি এগুলো করতে পারেন, অবশ্যই সেটা আপনার প্রিপারেশনকে এনরিচ করবে। আপনি সময় পেলে, আপনার মানে পর্যাপ্ত হাতে সময় থাকলে বা সুযোগ থাকলে আপনি অবশ্যই কোশ্চেন ব্যাংক গুলো সলভ করবেন। এবং পাস এমআরসিওজি কোশ্চেন ব্যাংক সলভ না করে পরীক্ষা আসলে দিতে যাওয়া যাবে না, কারণ তাইলে পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। এরপর হচ্ছে রিকল। রিসেন্ট কয়েকটা এমআরসিজির কোশ্চেনে রিকল থেকে আগের তুলনায় কম্পারেটিভলি কোশ্চেন কম আসছে, কিন্তু তার মানে এই না যে আমরা রিকল পড়বো না, আমাদেরকে অবশ্যই রিকল পড়তে হবে। কারণ রিকল থেকে হয়তো আমরা একদম কপি পেস্ট কোশ্চেন পাবো না, কিন্তু আমরা সেম টপিকের কোশ্চেন পাবো বা সেম থিমের কোশ্চেন পাবো। যেমন ধরেন কোনো একটা মমিতা আপু যেটা বললো, মাইক্রোবায়োলজি থেকে কিন্তু অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। মাইক্রোবায়োলজির কোশ্চেন জেনারেট করা অনেক ইজি, কারণ একটা ক্লিনিক্যাল সিনারিও যেহেতু আসে, বিভিন্ন টাইপের ক্লিনিক্যাল সিনারিও আমাদের সামনে প্রেজেন্ট করা যায়। সো মাইক্রোবায়োলজির প্রিপারেশন ভালো করে নিতে হলে আসলে কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, সাথে রিকল সলভ করতে হবে। তাহলে একটা কোশ্চেন নতুন হলেও হয়তো মানে যেহেতু মানে প্রিভিয়াস টপিকের কোশ্চেন, আমরা ওই কোশ্চেন ভালোভাবে তখন অ্যান্সার করতে পারবো। আর রিকল ক্লাসগুলো যেহেতু আমাদের ব্যাচে লাইভে হবে, অবশ্যই 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 আপনারা এই ক্লাসগুলো লাইভে করবেন, কারণ এগুলো আপনাদের রেকর্ড থাকবে না। এবং যেহেতু রিকল বইয়ে আমাদের অনেক ধরনের, আমরা চেষ্টা করি আপনাদেরকে কারেক্ট অ্যান্সারটাই প্রোভাইড করার আমাদের রিকল বইয়ে, তারপরও কিছু কিছু জায়গায় অনেক মানে মিস্টেক থাকে বা হচ্ছে অনেক কিছু ঠিকভাবে এক্সপ্লেন করা থাকে না। এই জিনিসগুলো প্রপারলি গ্যাদার করতে হলে আপনাকে অবশ্যই রিকলের ক্লাসগুলো করতে হবে, লাইভে করতে হবে। এবং লাইভে রিকল ক্লাসগুলো করলে আমাদের মেন্টররা শুধু রিকল যে 200টা কোশ্চেন আপনাদেরকে বলে শেষ করে দেয় এরকম না, প্রত্যেকটা কোশ্চেন কেন হলো অ্যান্সার, অন্য অপশনগুলো কেন না, বা হচ্ছে কিভাবে আমরা এই অ্যান্সারটা বের করে আনলাম, কিভাবে মানে আমি কোশ্চেনটা অ্যানালাইসিস করে এক্স্যাক্টলি আমার কি চাচ্ছে এটা বুঝলাম, এইগুলো জানতে হলে মানে পরীক্ষায় যাতে আমরা কোশ্চেনটা ঠিকভাবে ধরতে পারি, এই স্ট্র্যাটেজিটা জানার জন্য আসলে রিকল ক্লাসগুলো করতে হবে। শুধু রিকল বই পড়ে বা হচ্ছে মানে রিকল নিজে নিজে সলভ করে আসলে মানে ওইটা ফ্রুটফুল হবে না। সো মোটামুটি এইভাবে আসলে আমি এরকমই প্রিপারেশন নিয়েছিলাম। আর তারপরে আমাকে সবসময় মৌমিতা আপু, দীপু আপু, নাজিয়া ম্যাম বা আরো যারা রেসপেক্টিভ মেন্টর ছিলেন, মিথিলা আপু, সবাই যেভাবে গাইড করেছেন, আমি আসলে মানে নিজের পড়ার থেকেও মেন্টরদের মানে কথাগুলো আসলে বেশি মনে রেখেছি। এই জন্য আমার কাছে পরীক্ষায় মানে কোশ্চেন গুলো মানে ধরা অনেক ইজি হয়েছে, এটা আমার আসলে মনে হয়েছে। তো আমি মোটামুটি এভাবেই আসলে প্রিপারেশন নিয়েছিলাম। তারপর এক একজনের পড়ার স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজন এক একভাবে পড়তে পছন্দ করেন, সো আপনারা সেইভাবে পড়বেন। কিন্তু মানে ফার্স্ট অফ অল আপনার মেন্টর যেটা বলতেছে সেটা মাথায় রাখবেন, তারপরে আপনারা আপনাদের পড়াটা নিজের মতো বুঝাবেন। তো মোটামুটি এভাবেই হচ্ছে আমরা আমরা চেষ্টা করব প্রিপারেশন নেওয়ার। আজকে অলরেডি মানে মিড আগস্ট অলরেডি ক্রস করে গেছে, আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নাই। সো আসলে আমাদের এখনই মানে আমাদের জানুয়ারি 27 অ্যাপিয়ার করতে হলে এবং একটা ভালো রেজাল্ট করতে হলে আসলে আমাদের এখন থেকেই সিনসিয়ারলি পড়াশোনা শুরু করতে হবে। সো আমরা আশা করি আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে যেসব আপুরা ছিলেন বা যারা আমাদের সঙ্গে অ্যাড হয়েছেন, সবাই আজকে থেকেই মানে সিনসিয়ারলি পড়াশোনা শুরু করবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, রিকলগুলো লাইভে করবেন। এবং আমাদের যে গ্রুপ আছে আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। গ্রুপে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে বা হচ্ছে মেন্টর অনেক সময় অনেক কোশ্চেনের যে এক্সপ্লেনেশন গুলো দেয় ওগুলো আপনারা শুনবেন। এমনও হতে পারে যে ওই কোশ্চেনটায় আপনাদের আসলে কোনো কনফিউশন নেই, তারপরও শুনবেন, শুনলেও মানে কিছুটা হচ্ছে আপনার ব্রেনে যে হ্যামারিং হবে ওই জিনিসটা আপনাকে পরীক্ষার হলে অনেক হেল্প করবে। তো মোটামুটি এইটুকুই। আশা করি আপুদের আমাদের সাথে এই ক্রাশ উইথ রিকল ব্যাচের জার্নি অনেক সুন্দর হবে, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবো এবং আমাদের পরীক্ষা ইনশাল্লাহ সবার রেজাল্ট খুব ভালো হবে। তো আজকের মতো এই পর্যন্তই আসলে। থ্যাংক ইউ সো মাচ এগেন মৌমিতা আপু, এন্ড যে ঈশিতা আপু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপুকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আপনার সঙ্গে নিশ্চয়ই আমাদের কথা হবে। এবং যারা আমাদের সঙ্গে অ্যাড আছেন, আপনারা আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে যে কোনো সময়, আমাদের যে কোনো মেন্টরকে, আমাকে, মৌমিতা আপুকে, দীপু আপুকে বা আমার মানে যে কোনো সময় 24/7 আমরা আপনাদের জন্য আছি। আপনারা আমাদেরকে নক করবেন, আপনাদের প্রবলেম আমাদের সঙ্গে শেয়ার করবেন। সো থ্যাংক ইউ
all for today and Allah Hafiz.